إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أريمون তুই মরিলে কান্দিবে কয়জন ও মন তুই মরিলে কান্দিবে কয়জন যেদিন अंधर घरे शुआइबे माटिर देह माटी खाबे एक दिन तोरे भूलबे आपन তুই মরিলে কান্দিবে কয়জন ও মন তুই মরিলে কান্দিবে কয়জন
কয়জন, ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবে তারা। এই দুনিয়ার কলা হলে তারা একদিন যাবে ভুলে, সামনে রবে হাসরের ক্ষণ, তুই মরিলে কান্দিবে কয়জন, ও মন তুই মরিলে কান্দিবে কয়জন। আলহামদুলিল্লাহ, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া ও নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার তাজ উলামায়ে কেরাম এবং গুণীজন, সামনে উপবিষ্ট একঝাঁক তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক মহতী জলসায় অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। তো সেই রবের শুকরিয়া স্বরূপ আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাগরিবের পরের থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মাহফিল যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে, তাই আমি একটু ভিন্ন ধারায় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তো সেই লক্ষ্যে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত থেকে কিঞ্চিত পরিমাণ তেলাওয়াত করেছি। সময় যেহেতু একেবারেই সংক্ষিপ্ত, কোনো ভূমিকা ছাড়াই সেখান থেকে সামান্য কিছু আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের, আমাদের সমাজের একটা জাতীয় সমস্যা হলো, বর্তমান আমরা যে সমস্যায় ভুগছি, আমরা বাবা যারা আছি প্রায় সব বাবাদের, সব মাদের একটাই অভিযোগ, এক সমস্যায় ভুগছি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শুনে না। আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, তাদেরকে যেভাবে গড়তে চাই, আমরা কেমন যেন সেভাবে গড়তে পারি না তাদেরকে, আমরা ব্যর্থ হয়ে যাই। তো এই যে আমরা এক সমস্যায় ভুগছি, যদি প্রশ্ন করা হয় এই যে এক সমস্যার সমাধান কি, সহজভাবে সরলভাবে এর একটাই উত্তর, এই যে সন্তানরা আমাদের কথাবার্তা শোনে না, সন্তানরা পড়াশোনা করতে চায় না, যেভাবে গড়তে চায় সেভাবে তারা গড়ে ওঠে না, এর পিছনে যেই জিনিসটার অভাব, সেই জিনিসটার নাম হলো আদর্শ মা। এটারই অভাব, এক কথায় উত্তর। আদর্শ মায়ের অভাবের কারণে আজকে আমাদের সন্তানেরা, আজকে আমাদের ছেলেমেয়েরা আমাদের কথাবার্তা শোনে না। এই জন্য তো একজন দার্শনিক বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাকে উপহার দিব। ঠিক কিনা? আমি এর সাথে আরেকটু বাড়িয়ে বলতে চাই, আমাকে একটা দিনদার, আমাকে একটা আল্লাহওয়ালা মা দাও, আমি পুরো একটা দেশকে আল্লাহওয়ালা বানিয়ে দেব। তো এ সম্পর্কে কিভাবে একজন মা আল্লাহওয়ালা হবে, আর আল্লাহওয়ালা হলে কি উপকার, কি কি গুণ অর্জন করলে একজন মা, আদর্শ মা, একজন নারী আদর্শ নারীতে পরিণত হতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে সেটাই বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, সমাজের প্রত্যেকটা ছেলেমেয়ের যে অবক্ষয়ের কারণ, মূল কারণ হলো একজন আদর্শ মায়ের অভাব। তা একজন আদর্শ মা আর একজন আদর্শ নারীর সমাজে বড়ই প্রয়োজন। ঠিক কিনা? সমাজে বড়ই প্রয়োজন একজন আদর্শ মায়ের। একজন মা যদি আদর্শ হতে পারে,
ওই মায়ের থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? ওই মায়ের থেকে জন্ম নেবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। ওই মায়ের থেকে জন্ম নেবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। কেমন ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা? সব সময় কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের হাফেজা ছিলেন, সব সময় কোরআন তেলাওয়াত করতেন। উঠতে কোরআন তেলাওয়াত করতেন, বসতে কোরআন তেলাওয়াত করতেন, ঘুমাইতে যাওয়ার সময় ঘুম না আসা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। ঘুমের মধ্যে মাঝে মাঝে স্বপ্নের মধ্যেও চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেন, বলি সুবহানাল্লাহ। তার জন্মে যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার ঘরে যখন জন্ম নিয়েছে, যখন স্কুলে পড়ার মতো বয়স হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা তাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর রেহালের মধ্যে ছোট্ট একটা কায়দা দিয়েছে। এই কায়দা দিয়া তার উস্তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। উস্তাদের কাছে আবেদন, ও উস্তাদ, আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দিতে হবে। কি বানাবে ছেলেকে? ডাক্তার? কথা বলেন না কেন? ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ বানাবে। এই জন্য সন্তানকে দিয়ে আসছে মাদ্রাসায়। আশ্চর্যজনক ঘটনা শুনেন, সন্তানকে যখন একটা কায়দা দিয়া মাদ্রাসায় দিয়ে আসছে, মাদ্রাসার প্রচলিত নিয়ম অনুযায়ী একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হলে সর্বপ্রথম কি দিয়া শুরু করা হয় বলেন? আলিফ বা তা, এগুলো দিয়ে তো শুরু করা হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ারকে বলছেন, পড়ো বাবা, আলিফ বা তা থা জিম হা খ দাল জাল, এভাবে শুরু করছে। কুতুবউদ্দিন বখতিয়ার বলছেন, এগুলো ছাড়া আমি অনেক কিছু পারি, বলি সুবহানাল্লাহ। এগুলো আমার প্রয়োজন নাই হুজুর, এগুলো ছাড়াই আমি অনেক কিছু পারি। হুজুর মনে করছে ছেলেটা মনে হয় দুষ্টামি করছে। হুজুর বলছে, বলো দেখি তুমি কি কি পারো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি শুরু করছে, হুজুর আপনি যে হরফগুলো আমাকে শিক্ষা দিচ্ছেন, এগুলো ছাড়াও আমি অনেক কিছু পারি। এই বলে শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই বলে যখন সূরা ফাতিহা শেষ করছে, উস্তাদ মনে করছে আলিফ বা তা সা শিখা ছাড়াও তো অনেক ছেলেও সূরা ফাতিহা পারে কি পারে না? পারে। অনেক ছেলে কোরআন শরীফ পড়তে পারে না, আরবি অক্ষরগুলো চেনে না, কিন্তু মুখস্থ সূরা ফাতিহা এটা বলতে পারে। উস্তাদ মনে করছে যে এই ছেলেটাও মনে হয় এমন। উস্তাদ বলছে, এটা তো সবাই পারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, এটা ছাড়াও আমি অনেক পারি। উস্তাদ বলছেন, কি পারো শোনাও। কুতুবউদ্দিন বখতিয়ার আলিফ লাম মিম এভাবে তেলাওয়াত করতে করতে সূরা বাকারা, 2.5 পারার সূরা বাকারা শেষ করেছে, 3 পারা শেষ করছে, 4 পারা শেষ করছে, 10, 12, 13, 14, 15, 16, 17, 18 নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত করে শেষ করছে। সুবহানাল্লাহ। কয় পারা? 18 নম্বর। দেখে না মুখস্থ। উস্তাদের কাছে কোরআন শরীফ শিখতে আসছে, শিখতে আসে উস্তাদকে 18 পারা মুখস্থ শোনায় দিছে। উস্তাদ ভাবছে তার মা আমার সাথে মনে হয় একটু চালাকি করছে, তার মাকে ডাক দিয়েছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, আমার কাছে আসো। তোমার ছেলে তো 18টা পারা আমাকে মুখস্থ শোনায় দিয়েছে, আর তুমি আমার নিকটে পাঠাইছো কোরআন শিক্ষার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলছে, হুজুর আমি আপনার সাথে চালাকি করি নাই। আসলে বিষয়টা হলো, সন্তান আমার পেটে যখন ছিল তখন আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। সন্তান যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের পরে বড় হওয়া পর্যন্ত আমি সব সময় কোরআন তেলাওয়াত করতাম। আর আমার তেলাওয়াত শুনে শুনে যে 18টা পারা মুখস্থ করেছে আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। মায়ের তেলাওয়াত শুনে শুনে 18টা পারা মুখস্থ করে ফেলেছে। এরকম মা যদি আমার আপনার সমাজে থাকে, এরকম মা আদর্শবান নারী যদি আমার আপনার সমাজে থাকে,
আমার আপনার ছেলের জন্য প্রাথমিক পর্যায়ে কোনো শিক্ষকের প্রয়োজন নাই। একজন সন্তান, একজন ছেলে, একজন মেয়ের মা, একজন মেয়ের জন্য প্রথম শিক্ষক হলো তার মা, ঠিক কিনা? আমাদের সন্তানরা পারে, এগুলো পারে, 18টা পারা শোনাইতে পারবে মায়ের থেকে মুখস্থ করে? আমাদের সন্তানরা পারে না এমনটা না, এমনটা বলা যাবে না। পারে, কি কি পারে? হাট্টিমা টিম টিম, তাদের ঘোড়ার দুটো শিং, খাড়া দুটো শিং, মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম, এগুলো পারে। আমাদের ছেলেমেয়েরা পারে। বাংলাদেশে কতজন খেলোয়াড় আছে, খেলোয়াড়ের নাম কি, খেলোয়াড়ের বউয়ের নাম কি, এগুলো জানে। আমাদের ছেলেমেয়েরা জানে আমাদের দেশের মধ্যে কতজন নায়ক নায়িকা আছে, তাদের নাম জানে। দেশের গণ্ডি পেরিয়ে ইন্ডিয়ান কতজন নায়ক নায়িকা আছে, এগুলোর নাম বলতে পারে কি পারে না? কেন পারে? পারার কারণ হলো বাবা মার থেকে এগুলো শিখেছে। মা বাবা একসাথে টেলিভিশন দেখছে, তার সাথে সন্তানটা তো মনে হয় ওই একই ঘরে বসে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ পড়বে, মা বাবা একসাথে টেলিভিশন দেখছে আর সন্তান ওই ঘরে বসে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ শিখবে কোত্থেকে? এই জন্য একজন আদর্শবান মায়ের অভাব। একজন আদর্শ মা যদি একটা সমাজে থাকে, পুরাটা সমাজ আদর্শবান হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, একজন আদর্শবান নারীর বড়ই অভাব, আর এই অভাব পূরণের জন্য 5টা গুণ লাগবে। রব্বি কারীম সেটাই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদর্শবান নারী, আদর্শবান মা হওয়ার জন্য 5টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো, নারী তোমার ঠিকানা হবে তোমার বাড়ি। নারীর ঠিকানা কোথায় হবে? তার বাড়ি। ও নারী, করনা ফি বুয়ুতিকুন্না, ও নারী, তুমি যদি আদর্শবান নারীতে পরিণত হতে চাও, তাহলে 1 নম্বর গুণ হলো তোমার ঠিকানা হতে হবে তোমার বাড়ি। এটা যদি 1 নম্বর গুণ অর্জন করতে পারো, তাহলে তুমি আদর্শবান নারীর একটা গুণ অর্জন করলা, মহৎ গুণ। তুমি যদি বাড়িতে থাকতে পারো, মহৎ একটা গুণ অর্জন করলা। তোমার তো চাকরি করার প্রয়োজন নাই, বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, তোমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রধানমন্ত্রী হবে তোমার স্বামী, আর তোমার স্বামী থাকবে তোমার পায়ের নিচে। তুমি প্রধানমন্ত্রীর উপরেও থাকার অধিকার রাখো, কিন্তু তুমি প্রধানমন্ত্রী হয়ে মাঝে মাঝে আবার লাঞ্ছিত হও, ঠিক কিনা? এটা রব্বে কারিমের আদর্শ, রব্বে কারিমের দেওয়া নীতি রীতি যদি আমি আপনি না মানি, এটা আমাকে আপনাকে লাঞ্ছিত হতেই হবে, এটা 100% গ্যারান্টি। রব্বে কারিম বলেন, আদর্শ নারী, আদর্শ নারী যদি হতে চাও, 1 নম্বর গুণ হলো করনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার বাড়িতে থাকবা। বাড়িতে থেকে তোমার স্বামীর সম্পদ হেফাজত করবা, তোমার স্বামীর খেদমত করবা, তোমার সন্তানাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাবা, তোমার সন্তানদেরকে রব্বে কারিমের নাম শিখাবা, তোমার সন্তানকে শিখাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো শিখাবা তোমার সন্তানকে। তোমার সন্তান যখন কথা বলা শিখবে, কথা বলা শেখার পর তুমি তোমার সন্তানকে শিখাবা আলিফ বা তা তা জিম হা খ। তোমার সন্তান আরেকটু যখন বড় হবে শিখাবা, বাবা সব সময় সত্য কথা বলতে হয়, মিথ্যা বলতে হয় না, মারামারি করতে হয় না, কাটাকাটি করতে হয় না, জয় জামিলা করা যায় না, খারাপদের সাথে মেশা যায় না, খারাপ দলের অন্তর্ভুক্ত হওয়া যায় না, এগুলো তুমি শিখাবা। আরও যখন বড় হবে প্রয়োজনে তুমি শিখাবা, বাবা প্রয়োজনে দেশের জন্য নিজের রক্ত দিতে হয়, প্রয়োজনে ইসলামের জন্য নিজের জানটাকে পর্যন্ত বিলিয়ে দিতে হয়, প্রয়োজনে আল্লাহর জন্য রক্ত নিজেকে শাহাদাতের ময়দানে লুটিয়ে দিতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়, প্রয়োজনে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য নিজের জানটাকে বিলিয়ে দিতে হয়। এগুলো তুমি তোমার সন্তানকে যদি শিখাইতে পারো, তোমার সন্তান দ্বীনি আলোয় আলোকিত হবে, দ্বীনি জ্ঞানের জ্ঞানের গুণে গুণান্বিত হবে, আর এই আলোয় তোমার সমাজটা আলোকিত হবে, পুরা দেশ পুরা জাতি এই আলোয় উদ্ভাসিত হবে, ঠিক কিনা বলেন? 1 নম্বর গুণ হলো নারী তোমার ঠিকানা হবে তোমার বাড়ি। 2 নম্বর গুণ রব্বে কারিম বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বে কারিম বলেন 2 নম্বর তোমার গুণ হবে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর গুণ হবে, বর্বর যুগে নারীরা যেমন নিজেদের সৌন্দর্য প্রদর্শন করত, রাস্তাঘাটে বেড়ায় বেড়ায় এই নিজেদের সৌন্দর্য প্রদর্শন করা যাবে না।
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি যদি আদর্শ নারী হতে চাও, 2 নম্বর গুণ হবে তুমি স্কুল, কলেজ, ভার্সিটিতে, রাস্তাঘাটে, বাজারে তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করতে পারবা না। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এই জিনিসটার অনেক অভাব। বাড়িতে যখন থাকে, স্বামীর সামনে যখন থাকে, ওই সময় জীর্ণ শীর্ণ একটা কাপড় পরে থাকে। আর যখন মার্কেটে যায়, রাস্তাঘাটে যায়, কলেজ, ভার্সিটি, স্কুলে, হাই স্কুলে পড়তে যায়, ওই সময় খুব সুন্দর করে সেজে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে এত ঝামেলা। আল্লাহর দেওয়া নীতি যদি মেনে চলতাম, আগের যুগে তালাকের সংখ্যা বেশি ছিল, ডিভোর্সের সংখ্যা, ডিভোর্স খুঁজলে পাওয়াই যাইতো না। কিন্তু বর্তমান যুগে এই এক সমস্যার কারণে, বাড়িতে না থাকার কারণে আর বাহিরে বাহিরে নিজের সৌন্দর্য প্রদর্শন করার কারণে তালাকের সংখ্যার থেকে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? এটাই বেশি। মেয়েদের পক্ষ থেকেই স্বামীকে তালাক দিয়ে চলে যায়। কেন? সে তো নিজের সৌন্দর্যকে আরেকজনকে দেখাইছে, আরেকজন তার জন্য পাগল। স্বামীর সাথে একটু মনোমালিন্যতা হইলে তাকে ছেড়ে তার হাত ধরে চলে যায়, ঠিক কিনা? রব্বে কারিমের দেওয়া নীতি যদি মেনে চলতাম, ডিভোর্সের সংখ্যা বাড়তো না। রব্বে কারিম বলেন 2 নম্বর গুণ হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। বর্বর যুগের মতো যদি নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো, সম্মান তো পাবা না, মর্যাদা তো পাবা না, নিজের জানটাকেও তুমি হেফাজত করতে পারবা না, ঠিক কিনা? নিজের জানের হেফাজত থাকবে না। বর্বর যুগে আমরা সকলে ইতিহাস জানি, কোনো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে তারা তাকে কি করত? জীবিত দাফন করে দিত। কেন? এই যে রবের দেয়া এই বিধান না মানার কারণে। তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে নিজেদের জন্য কলঙ্কের কারণ মনে করত। ওই কন্যা সন্তানকে কলঙ্কিনী মনে করত। যে সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজ তাকে কলঙ্কিনী মনে করত, বাবা মা তাকে অপয়া মনে করত, নিজের ভাই পর্যন্ত নিজের বোনকে জীবিত দাফন করে দিত, নিজের চাচা পর্যন্ত ভাতিজিকে দাফন করে দিত। সে সময় বর্তমানের মতো ওই সময় নাস্তিকরাও ছিল, ওই সময় ইহুদি ধর্মের মানুষও ছিল, খ্রিস্টান ধর্মের মানুষও ছিল, বর্তমানে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মতো জঙ্গি সংগঠনও ছিল। তারা কখনো এই নারীর মর্যাদা নিয়ে কথা বলে নাই। ইহুদিরা কথা বলে নাই, খ্রিস্টানরা কথা বলে নাই, কোনো এলাকার মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বলে নাই। সেখানে ইসলামের নবী, আমার নবী, আপনার নবী সেই নারীদের মর্যাদা দিয়েছে কি দেয়নি? অবশ্যই দিয়েছে। যেখানে সবাই নারীকে ঘৃণা করত, সবাই নারীকে কলঙ্কিনী মনে করত, একজন সমাজের জন্য বোঝা মনে করত, সেই নারীকে কেউ মর্যাদা দেয় নাই, মর্যাদার আসনে বসায় নাই। বিশ্বনবী বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসাউ ওয়াত-তিব। বিশ্বনবী ইসলামের বাণী শুনিয়ে দিয়েছেন, ও নারী, তোমাকে সমাজ অপয়া মনে করে, রাষ্ট্র কলঙ্কিনী মনে করে, কিন্তু আমি ইসলামের নবী তোমাকে মর্যাদা দিয়ে বলছি, শোনো, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে তার মধ্যে কয়েকটা জিনিস আমার প্রিয়। 1 নম্বরে আছে তোমরা নারী। তোমরা নারী আমার নিকটে পৃথিবীর সব জিনিসের থেকে প্রিয়, বলি সুবহানাল্লাহ। একজন নারীকে কোনো ধর্ম, কোনো মানুষ, কোনো সংগঠন, কোনো দল যখন মর্যাদা দেয় নাই, তখন ইসলামের নবী শুনিয়েছে, শান্তির বাণী, মর্যাদার বাণী শুনিয়েছে, ও নারী, তুমি যখন একজনের কন্যা হবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউথির ওয়ালাদাহু আলাইহা কানা লাহু আল জান্নাহ আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। বিশ্বনবী বলেন, ও নারী, তুমি যখন কারোর সন্তান হবা, কন্যা সন্তান হবা, শুনে রাখো, কারোর যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে তাকে জীবিত দাফনও করেনি, তাকে অপদস্থ করেনি, লাঞ্ছিত করেনি, এরকম বাবার জন্য ওই মেয়েটাই হয়ে যাবে জান্নাত, বলি সুবহানাল্লাহ। যেখানে কেউ নারীর মর্যাদা দিতে পারেনি,
বিশ্বনবী এসে শান্তির বার্তা, মর্যাদার বার্তা শুনিয়ে দিলেন, ও নারী, তুমি যখন কার সন্তান হবা, তোমার বাবা যদি তোমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে, তোমার বাবা যদি তোমাকে সভ্য করে গড়ে তুলতে পারে, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম তোমার কারণে তোমার বাবা জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। ও নারী, তুমি যখন কারোর বোন হবা, তোমার ভাই যদি তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম তুমি তোমার ভাইয়ের জন্য জান্নাত। বলি সুবহানাল্লাহ। ও নারী, তুমি যখন কারোর স্ত্রী হবা, বিশ্বনবী মর্যাদার বাণী শুনিয়ে বলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা। ও পুরুষ সমাজ, তোমরা শুনে রাখো, তোমরা নারীদের সাথে খারাপ আচরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। পুরুষদেরকে সতর্ক করেছে, তোমরা সতর্ক থাকবা, খুব করে সতর্ক হবা নারীদের সাথে খারাপ আচরণ করা থেকে। বিশ্বনবী বলেন, তুমি যখন স্ত্রী একজনের, আমি সে সময়ে তোমার জন্য মর্যাদার বাণী শুনিয়ে দিলাম। বিশ্বনবী আরো বলেন, তুমি যখন কারোর মা, আমি তোমার মায়ের জন্য, তুমি যখন কারোর মা হবা, তুমি তোমার সন্তানের জন্য জান্নাত। বলি সুবহানাল্লাহ। হাদিস আমরা সকলেই জানি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বলেন, তুমি যখন সন্তান, তোমার বাবার জন্য তুমি জান্নাত। তুমি যখন কারোর ছোট বোন, তোমার ভাইয়ের জন্য তুমি জান্নাত। তুমি যখন কারোর স্ত্রী, আমি তোমার স্বামীকে সতর্ক করে দিলাম। আর যখন পরবর্তীতে তুমি যখন কারোর মা হবা, আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি তোমার সন্তানের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এছাড়াও আরো যদি, তুমি যদি বিয়ে করেছো, তোমার সন্তান আদিও হয় নাই, তুমি একজন বিধবা নারী, তোমাকে সমাজে বিয়ে করার মতো আর কেউ নাই। বিশ্বনবী বলেন, আস-সাঈ আলাল আরমিলা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। তুমি কারোর বোনও হতে পারোনি, কারোর মাও হতে পারোনি, তোমার বাবা মাও দুনিয়ার থেকে চলে গেছে, তোমার স্বামীও দুনিয়ার থেকে চলে গেছে, এরকম বিধবা নারীকে কেউ যদি সহযোগিতা করে, বিশ্বনবী বলেন দিন রাত আল্লাহর রাস্তায় জিহাদের মতো সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, তুমি একজন সাধারণ নারী, যেগুলো বললাম কোনো একটার মধ্যেও তুমি অন্তর্ভুক্ত হতে পারলা না। বিশ্বনবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, পুরা দুনিয়াকে এক পাল্লায় রাখবা, আর এক পাল্লায় রাখবা একজন আদর্শ নারী। আমি বিশ্বনবী ঘোষণা দিলাম ওই আদর্শ নারীর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর কি নিবেন? একটা ছোট্ট ঘোষণা, মহিলা প্যান্ডেলে জায়গা সংকুলন হচ্ছে না, এজন্য মা বোনদের প্রতি বিনীত অনুরোধ, আমরা একটু কষ্ট করে যারা জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, তাদেরকে একটু জায়গা করে দেই। আপনি যদি আজকে তাদেরকে জায়গা করে দেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে ঠিকানা করে দিবেন। এই জন্য আমরা সেই আশায় হলেও বর্তমানে সাময়িক কিছু কষ্ট স্বীকার করে তাদেরকে একটু জায়গা করে দেই। তো যে কথা বলছিলাম, কোন শ্রেণীর মধ্যে তুমি পড়োনি, তুমি একজন সাধারণ নারী, আমি নবী ঘোষণা দিলাম তুমি এই 5 গুণে গুণান্বিত হয়ে আদর্শবান একজন নারী হয়েছো। পুরা দুনিয়া এক পাল্লায় যাবে, আর তুমি আরেক পাল্লায়, তোমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর কি নিবেন? এই জন্য আদর্শবান মা হতে হলে 2 নম্বর হলো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের মতো রাস্তাঘাটে বাজারে নিজের সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। রাস্তাঘাটে প্রয়োজনে বের হলে পর্দার সাথে যাইতে হবে, ঠিক কিনা? 3 নম্বর গুণ হলো আকিমনাস সালাহ। নামাজ তো পড়বা, নিজে পড়বা, কায়েমও করবা। কিভাবে কায়েম করবা? তুমি একজন নারী, তোমার 5 জন সন্তান, 3 জন ছেলে, 2টা মেয়ে। তুমি একজন নারী, নিজেও নামাজ পড়বা। নামাজের যখন সময় হয়ে যাবে, তোমার স্বামীকেও মসজিদে পাঠাবা, তোমার 3টা ছেলেকেও মসজিদে পাঠাইবা, আর বাড়িতে যে 2টা মেয়ে আছে, সেই 2টা মেয়েকে নিয়ে তুমি নামাজ পড়বা। তাহলে তোমার পরিবারটাই নামাজ কায়েম হলো কি হলো না? নিজের সন্তানকেও নামাজে পাঠাইছে, ছেলে সন্তানদেরকে, নিজেও নামাজ পড়ছে, মেয়েদেরকেও বাড়িতে নামাজ পড়াইছে। তাহলে পরিবারটা নামাজি হলো কি হলো না? এভাবে যদি একটা পরিবার নামাজি হয়ে যায়, তার দেখা দেখে পাশের বাড়ির থেকে শুরু করে পুরো একটা মহল্লা, পুরো একটা সমাজ, পুরো একটা জাতি, পুরো একটা দেশ নামাজি হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য রব্বে কারিম বলেন, আকিমনাস সালাহ
ওয়া আতিনাজ যাকাহ। 4 নম্বর গুণ হলো ওয়া আতিনাজ যাকাহ, তুমি যখন কখনো সম্পদের মালিক হবা, এই সম্পদ থেকে রব্বে কারিমের রাস্তায় তুমি দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা। কোন অসহায় ব্যক্তি যখন তোমার নিকটে 2 হাত তুলে কিছু চাইবে, তুমি তখন তাকে দান করবা। 5 নম্বরে রব্বে কারিম বলেন ওয়া আতিউল্লাহ রাসূলাহ। 5 নম্বর গুণ হলো, আগের যে 4টা বললাম 4টা অনেক গুরুত্বপূর্ণ, 5 নম্বরে সংক্ষিপ্তভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা উঠাই, প্রত্যেকটা বসাই, এমনকি ঘুম থেকে উঠা পর্যন্ত, ঘুম থেকে উঠা নিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, ঘুমানো থেকে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত, আবার ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর বিধান আর রসুলের আদর্শ মোতাবেক তোমরা চলবা। এই 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এরাই হলো আদর্শ নারী। এখন আপনাদের নিকটে আমার প্রশ্ন, 1 নম্বর, নারী তুমি থাকবা বাড়ি। 2 নম্বর, নিজের সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। 3 নম্বর, ওয়া আকিমনাস সালাহ, নামাজ নিজেও পড়তে হবে, পাশের কেউ না পড়লে তাকেও বুঝায় পড়াইতে হবে। 4 নম্বর, ওয়া আতিনাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 5 নম্বর, ওয়া আতিউল্লাহ রাসূলা, একবারে ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত 24টা ঘন্টা রবের দেওয়া বিধান আর রসুলের আদর্শ মোতাবেক চলতে হবে। এই 5টা গুণে গুণান্বিত আমাদের সমাজে কোনো বাড়ি আছে? বলেন, কথা বলবেন, আছে? আপনারা ঠিকানা দিতে পারবেন না, কিন্তু আমি বুকে সাহস রেখে এই 5টা গুণের পাঠশালা একটা আমি ঠিকানা দিতে পারবো। সেটা হলো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা। এই 5টা গুণেই প্রত্যেকটা ছাত্রীকে গুণান্বিত হতে উদ্বুদ্ধ করা হয়, বাধ্য করা হয়। এই জন্য সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো দরকার আছে কি নাই? আছে কি নাই? আমাদের মেয়েদেরকে আদর্শবান নারী, আমাদের মেয়েদেরকে আদর্শবান মেয়ে, আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলার জন্য সেই মাদ্রাসার বিকল্প আমার নজরে আর কিছু নাই, আপনার নজরে থাকতে পারে। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আয়াতটা তিলাওয়াত করলাম, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণের কথা বলেছেন। আদর্শ নারী হতে হলে করণীয় 5টা গুণ, সেই 5টা গুণই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই জন্য মাদ্রাসা, আপনার যদি ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বানায়েন। বাকি আপনাদের নিকট বিনীত অনুরোধ, 3টা বছর মাত্র 3টা বছর মাদ্রাসায় পড়ান। এরপরে আপনার যদি মন চাই তাহলে আপনি পরবর্তীতে যেখানে ইচ্ছা সেখানে ভর্তি করতে পারেন। বাকি 3টা বছর আপনাদের নিকটে অনুরোধ হলো 3টা বছর নিজের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। সবাইকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন তো? হাত তুলে প্রতিশ্রুতি দেন। যাদের হয়েছে তারা তো দিবেনই, যাদের হয় নাই পরবর্তীতে হইলে দিবেন। হাত তুলে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এখানেই আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধুর্যপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম।